কে মেয়ে দিবে আকা আল্লাহুস সামাদ। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা মানে মনটা খুশ হয়ে গেছে যে আমার আকা আমাকে বিয়ের জন্য বলছেন আল্লাহুস সামাদ। এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ কোনো মেয়ে যদি আমাকে বিয়ে করতে চায় আকা তাহলে আমি রাজি আছি। আবার দ্বিতীয় দিন নবী আমার বলেন আসওয়াদ তুমি কি বিয়ে করবে না? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কল্পনা করছেন ইয়া আল্লাহ আমাকে নবী আবার বলছেন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বলুন জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আজ যদি আমার ঘরের মতো লোক যদি ইমাম সাহেব মাওলানা আমার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী সাহেব কোন একটা ওইভাবে লোক যদি থাকে ছেলে আর ওকে যদি দুইবার কয় কয় মৌলবিটা আমার সঙ্গে আর কি করবা দুনিয়া রে, হ্যাঁ কয় মৌলবিটা আমি 12টা বাজে বুঝলে? আরে ও তো ভালোবাসে, উনি আপনাকে বলছে ভালোবাসাটার মানে মর্যাদাটা দিতে হবে। এবার সে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আবার তৃতীয় দিন নবী বলছেন আসওয়াদ তুমি কি বিয়ে করবে না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার পদতলে কুরবান হুজুর, আপনি যদি বলেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি আকা। আপনি অর্ডার দিলে আমি রাজি আছি, আপনি হুকুম দিলে আমি রাজি আছি, আপনার অর্ডারটা পাওয়াই আমার বিয়ে করা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবীকে কত ভালোবাসতেন আল্লাহুস সামাদ। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী বললেন আসওয়াদ চলে যাও সোজা রাস্তা দিয়ে পার্শ্ববর্তী গ্রামে যাবে। ওই গ্রামে একটা বিরাট বড় লোক আছে, আমার সাহাবী আছে, তার বাড়িতে চলে যাও। তার বাড়িতে গিয়ে প্রবেশ করবে, করার পরে তার মালিক ওই মালিককে আমার সাহাবীকে বলবে যে আমাকে আপনার বিয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমার রাসূলুল্লাহ পাঠিয়েছেন, বলুন একবার জোরে সুবহানাল্লাহ। যার বিয়ের প্রস্তাব দেনে वाला হয় নবী, যার বিয়ের প্রস্তাব দেনে वाला হয় নবী, আর যে মেয়ের বাপ হলেন সাহাবী, তাহলে সেই বিয়ের শান মান কি হবে আল্লাহ আল্লাহ রাসূল জানে। এ বেরাদার আল্লাহুস সামাদ। এবার যখন সেই সাহাবী রাসূল কিটকিটে কালো বিকুট চেহারা নিয়ে হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, আসওয়াদ মানে হলো কালো, যেমন হযরত আসওয়াদ মানে কালো পাথর। এবার সেই হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? এক পা দুপা করে হাঁটতে হাঁটতে যখন ওই বড় লোকের বাড়িতে গেলেন, বাড়ি দেখে বলছে আল্লাহ আমার নবী তো পাঠিয়েছেন, ই তো বিরাট বড় লোক, আমার চেহারা তো খুব কালো, আমি তো খুব গরিব লোক, আমার তো চলার মতো পয়সা নেই, ওঠার মতো পয়সা নেই, কাপড় কেনার মতো পয়সা নেই, আমি যে এত বদসুরত চেহারা वाला ইয়া রাসূল ইয়া আল্লাহ, আর এই বাড়িতে আমার মুস্তাফা পাঠিয়েছেন, কি করে প্রবেশ করি? বলে যখন আমার নবী বলেছেন তখন আমাকে যেতে হবে, যখন আমার নবী বলে দিয়েছেন তখন আমাকে দরওয়াজায় আওয়াজ দিতে হবে, যখন আমার নবী পাঠিয়েছেন তাহলে আদেশটা আমাকে এক বাক্যে মেনে নিতে হবে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমাদের যদি ওইভাবে আমাদের সদরপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক এমন কোন একটা গরিব ছেলেকে একটা বড় লোকের বাড়িতে পাঠায় আল্লাহুস সামাদ, হয়তো সেই বড় লোকটা অপমান করবে এবং সেই ছেলেটাও যাবে না, কখনোই যাবে না, কিন্তু ঈমান ওর নাম যেটা নবী বলে দেয় সেটা এক বাক্যে মেনে নেওয়ার নাম হলো ঈমান। যেটা নবী মানা করে দেয় সেটাকে এক বাক্যে না মানার না চলার, সেটার উপরে না চলার নামই হলো ঈমান, বলুন সুবহানাল্লাহ। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? সেই বড় লোকের দরওয়াজায় আওয়াজ দিলেন, দরওয়াজা ঠকঠকালেন, দরওয়াজা খটখটালেন। এবার দরওয়াজায় আওয়াজ দেওয়ার পরে হযরত আসওয়াদের জন্য সেই বাড়ির মালিক সাহাবী রাসূল দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে বললেন আসসালামু আলাইকুম, সালামের চর্চা আল্লাহুস সামাদ। আজকে তো আমাদের মধ্যে বাড়িতে গেলাম ডাইরেক্ট ঢুকে গেলাম, না সালাম না কালাম, কয় যে বাড়ি তোমার ওরা ছেনি, কয় যে তোমার ওরা ছেনি, হ্যাঁ। আর কিছু লোক বের এরকম নির্লজ্জা আছে বিয়ে হায়া যে ফান্নার বেটিছে, ও কয় যে ফান্নার বেটিছে কিন্তু ভালো দেখতে, কয় যে মোর বেটার তোরা জানতো মুই, আর কি করিয়া ডাইরেক্ট জানার বাড়ি দরজাটা না, কয় যে ওরা আছে তোমার বাড়ি, আর না মাইটা কথা দেখেন। খবরদার মুসলমান, কখনো কোরআন বলছে কখনো অপরের বাড়িতে তুমি বিনা অর্ডারে বিনা সালামে প্রবেশ করতে পারো না, পারো না, পারো না। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঢুকে গেলাম কি করে? তাহলে নির্লজ্জ লাগতো কি? আমি শরীয়তের বিধান আমার কাছে নেই। এবার হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা ছোট বলে দিই কথাটা। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজায় আওয়াজ দিলেন, সাহাবী রাসূল দরওয়াজা খুললেন, সালাম পেশ করলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে ওনাকে সাহাবী রাসূল আল্লাহুস সামাদ যখন বসতে দিলেন, বসলেন, বলে আমাকে নবী পাঠিয়েছে, বলুন জোরে সুবহানাল্লাহ, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। কি কে পাঠিয়েছেন?
জোরে বলুন কে পাঠিয়েছেন? নবী আল্লাহ সামাদ। যখন নবীর কথা শুনছেন সেই সাহাবী রাসূল মনে হচ্ছে মাথায় রাখবে না পায়ে মানে কোলে রাখবে, কোথায় রাখবে চিন্তা করছে যে আল্লাহ তোমার মেহবুব পাঠিয়েছেন মেহমান। তো এবার যখন মেহমান এসেছেন বলে বাবা বলে বলো কি বা কারণে আমার আকা আপনার তোমাকে পাঠিয়েছে? বলে আমার আকা আমাকে আপনার কাছে এই জন্য পাঠিয়েছে, আপনার মেয়ের জন্য আমাকে প্রস্তাব নিয়ে পাঠিয়েছে, আপনার মেয়েকে দিয়ে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার নবী বলেছেন। বলুন জোরে সুবহানাল্লাহ। সেই সাহাবী রাসূল কি করছেন? একবার সেই ছেলেটার দিকে তাকাচ্ছেন, একবার তিনার মেয়ের দিকে ঘরের ভিতরে তিনার মেয়েকে তাকাচ্ছেন, একবার ওই সাহাবীর দিকে তাকাচ্ছেন, একবার তিনার স্ত্রীর দিকে তাকাচ্ছেন, একবার তিনি নিজের ওই ছেলেটার দিকে তাকাচ্ছেন, একবার তিনার ফ্যামিলির দিকে তাকাচ্ছেন। বলে আল্লাহ আমার নবী আমার সুন্দরী মানে 100 জনের মধ্যে একটা মেয়ে সুন্দরী আমার মেয়ে, তার জন্য আমার নবী এত কুৎসিত চেহারাওয়ালা, এত কালো চেহারাওয়ালা, এত কিটকিটে কালো চেহারাওয়ালা একজন নবী একজন সাহাবীকে পাঠিয়েছেন। ইয়া আল্লাহ আমি করি তো করি কি, এখন বলি তো বলি কি? এবার সেই সাহাবী রাসূল বুদ্ধি আটলেন যে এখন একটা বুদ্ধি করতে হবে। বলে ওগো আল্লাহর সাহাবী ওগো নবীর সাহাবী একটা আপনি কাজ করুন। বলে কি? বলে আপনি চলুন আমি রাসূলুল্লাহর কাছে আসছি। বলুন জোরে সুবহানাল্লাহ। এই মামু কি কই করি বুদ্ধি করে কই উনার বেটি তো 100 জনের মধ্যে একজন সুন্দরী, তাদের বিরাট বড় লোক আল্লাহু সামাদ। আই তো কিছু লোক এরকম কইছে কদাই মোস্তাক মৌলবীর এতখান পাওয়ার পালে কে দিলে যে মোর বেটি মোর বাড়ি দোতলা মোস্তাক মৌলবীর তো ঘরটাই নাই, ওয়াই ওর বেটার জন্য মোর বেটির আশা করে। হ্যাঁ ওয়া কই দিস যেন হুঁশিয়ার হয়ে যায়। হ্যাঁ আল্লাহু সামাদ। কিন্তু নবীর গোলাম আশিকে রাসূল যার ভিতরে রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহর দেওয়া ঈমান আছে, মজবুত ঈমান, তারা ওইভাবে বলে না। তাদের আদর্শই আলাদা হবে, তাদের কথাই আলাদা হবে, তাদের বার্তাই আলাদা হবে, তাদের চালচলন আলাদা হবে, তাদের কথাবার্তার মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ পাওয়া যাবে। তাই সেই সাহাবী রাসূল বললেন বলে ওগো সাহাবী তুমি চলো চলো আমি রাসূলুল্লাহর কাছে আসছি। এবার যখন সেই হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা ভেবে নিলেন হয়তো আমাকে উনার মেয়ে দিয়ে বিয়ে দিবে না, এবার আস্তে আস্তে উনি দরওয়াজায় বের হচ্ছেন, দরওয়াজা থেকে বের হয়ে একটু গিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনার মেয়ে বলছেন আব্বা আপনি যাকে পাঠিয়ে দিলেন তিনি তো কে পাঠিয়েছিলেন তিনাকে? বলে বেটি তিনাকে তো আমার নবী পাঠিয়েছেন। বলে আব্বা তুমি কাকে ফেরাচ্ছ? আমার নবীর দেওয়া মেহমানকে। বলে আব্বা না না সে কালো হোক, কুৎসিত হোক, বৎসরত হোক, যে কোনো অবস্থায় হোক না কেন আমি ওটা দেখবো না, আমি ওটা দেখবো যে সে কালো নয়, পাঠিয়েছেন আমার রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহর নিসবতটা দেখবো। সেকে ওকে ঘুরিয়ে দেওয়া মানে রাসূলুল্লাহকে ফেরত করে দেওয়া। আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে। আব্বা তাকে তুমি ডেকে নিয়ে আসো আর আমি তাকেই বিয়ে করব। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তাকেই বিয়ে করব। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এবার সেই মেয়েটি ঘর থেকে দেখছিলেন যে এত কুৎসিত কালো চেহারা, কিন্তু পাঠিয়েছেন কে সেটা দেখছেন। আর আমাদের মেয়ে বলে মা ওটা কালুয়া ভূতাটা যাবা কো নেই দেখুন তুমি। হ্যাঁ জানলাটা দেখে দরওয়াজায় বের হলেন, বের হওয়ার পরে সঙ্গে সঙ্গে ডাকলেন এই বাবা শোনো শোনো শোনো, ডাকলেন আসওয়াদ শোনো বেটা। এবার বাড়িতে নিয়ে আসলেন বলে আমার আকাকে বলে দিও, বিয়াদবি মাফ করিও, আমার আকাকে বলে দিবে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই সাহাবী ওনার সুন্দরী মেয়েকে বিউটিফুল মেয়েকে বিউটিফুল গার্লকে বিউটিফুল ডটারকে আমাকে দিয়ে বিয়ে দেওয়ার জন্য উনি রাজি হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে কি করলেন? বলে রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন আসওয়াদ তোমার কাছে কি টাকা আছে, পয়সা আছে? গয়না দিতে হবে, দেনমোহর দিতে হবে, কাপড় দিতে হবে, অলংকার দিতে হবে। এবার আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি উম্মি আকা আমার মা বাবা আপনার পদতলে কুরবানো হুজুর। আপনি তো সবাই জানেন আকা আমি গরীব, আমি কুৎসিত কালো, আমি কিটকিটে কালো, আমার তো কোনো সম্বল নেই আকা, আপনি বলেছেন তাই আমি রাজি হয়েছি। বলুন সুবহানাল্লাহ। বলে কেন রাজি হয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ দেনে ওয়ালা আল্লাহ আর দেনে ওয়ালা দিচ্ছেন আল্লাহ আর বাড়ছেন আপনি, তাই যখন আপনি বলে দিয়েছেন তা আমার বিয়ে করানে ওয়ালা আপনি, তারপর তাকে খাওয়ানে ওয়ালা আপনি। বলুন সুবহানাল্লাহ। যদি বিয়ে আপনি করাবেন তাহলে তার পরিধান মানে যা কিছু লাগে সেটাও করাবেন আপনি। এই বিশ্বাস
নিয়ে গিয়েছিলাম আকা, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে মৌলবীর কথার উপরে যদি মৌলবী বলতো আসলেন বলে উসমান গানি, এই একতলা বাচ্চা, এটা কেউ বলেছেন আলী, উসমান গানিকে বললেন উসমান গানি একে কিছু টাকা দিয়ে দাও, আসওয়াদকে, আসওয়াদের ভালোভাবে বিয়েটা দিতে হবে, তার মানে গয়না দিতে হবে, অলংকার দিতে হবে। এবার যখন হযরতে আসওয়াদকে কিছু টাকা দিলেন উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা, এই টাকা নিয়ে হযরতে আসওয়াদ বাজারে চলে গেলেন, যেখানে সোনা পাওয়া যাবে, রূপা পাওয়া যাবে, কাপড় পাওয়া যাবে। আল্লাহুস সামাদ, সেই আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা যখন বাজারে গিয়ে সোনা কিনতে গেছেন, ইন টাইমে আবার চলে আসলো যুদ্ধে যেতে হবে। আমার নবীর ডাক, আমার ফরমান, আমার নবীর ফরমান, আমার নবীর কথা চলে গেল, গোটা মদিনায় ছড়িয়ে পড়লো, যুদ্ধে যেতে হবে। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, ইয়া আল্লাহ, এদিকে আমার বিয়ের কাপড়, এদিকে আমার বিয়ের গয়না, এদিকে আমার বিয়ের মানে সাজ, এদিকে কোনটা কিনবো? সঙ্গে সঙ্গে হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা দিলটা কালো, মনটা কালো, মানে চেহারাটা কালো ছিল ঠিক, কিন্তু অন্তরটা তার ইশকে মদিনা ছিল, বলুন সুবহানাল্লাহ। তার চেহারাটা কুৎসিত ছিল ঠিক, কিন্তু অন্তরটা তার ইশকে ভরা মদিনা ছিল। এবার আশিকে রাসূল ভাবছেন যে আমি আর ওই অলংকার কিনবো না, কাপড় কিনবো না, বিয়ে হবে না। চলে গেলেন কোথায়? তরবারির দরকার নেই, একটা তরবারি কিনলেন। এবার গেলেন কোথায়? জেরা কেনার জন্য একটা ঢাল কিনলেন, একটা যেটা যুদ্ধ থেকে করলে সেই ঢালটা দিয়ে তরবারি আটকানো যায়, সেই ঢালটা কিনলেন। তারপরে একটা সুরুপ রং, লাল রঙের একটা উট কিনলেন। এই তিনটা জিনিস কেনার পরে হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস প্রমাণ করে তিনি যে কুৎসিত কালো ছিল, তিনি কি করলেন? সেই চেহারা নিয়ে উটের ভরার পৃষ্ঠে বসে গেলেন, তরবারি হাতে নিলেন, জেরা হাতে নিলেন, আর মুখটা এইভাবে বেঁধে নিয়েছেন, বলুন জোরে। হাত তুলে বলুন, মুখটা কেন বাঁধলেন মামু? মুখটা কেন বাঁধলেন? আল্লাহুস সামাদ। আহা, দেখেন মোহব্বত, প্রেম, ভালোবাসা, বিয়ের কাজ, সাজ। আল্লাহ, আমরা তো এরকম ছি মা বোনরা কচে আজ মাঝে কোনোরে যাইস না, তো ওলা মসজিদ টসজিদ তো নিজে ভাবে আজ বাড়ি থাক, এমনি নিয়ে আমার দশা পড়া কিভাবে বিয়া গিয়ে আই দেখ তো আস্তাগফিরুল্লাহ। মা, তোমার ভিতরে ইসলামের আলো নাই, তোমার ভিতরে ইসলামের কানুন নাই। তোমার মেয়ে তোমার ছেলেকে বিয়ে দিবে, তাহলে তোমার ছেলে যদি ঠিকভাবে চলে, কেউ তাকে বেইজ্জত করতে পারে না, আর আল্লাহ যাকে ইজ্জত দিবে না, সারা জগৎ মিলেও তাকে ইজ্জত মারাতে পারে না। সুবহানাল্লাহ। পারবে মা? পারবে? পারবে না তো চলুন হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? মুখটা বেঁধে রাসূলুল্লাহর সাহাবীদের সঙ্গে চলে যাচ্ছেন যুদ্ধে। যুদ্ধে গেলেন, যাওয়ার পরে কয়েকজন সাহাবী সেই যুদ্ধে শহীদ হলেন। কি বলতে একবার জোরে বলুন? শহীদ হলে, মারা গেলে মানুষ কি বলতে হয়? জোরে বলুন। আজ আমরা কবরস্থানে গিয়ে বলছে মৌলভী সাহেব মাটির দোয়াটা কহ, হ্যাঁ, জানাজার দোয়াটা কহ। আগে শিখে নেন, শিখে নেন, তাহলে কবরে গিয়ে আপনার এইগুলো একদিন নূরানি ঝলক হয়ে, নূরের বাটি হয়ে, নূরের জ্যোতি হয়ে কবরে চমকাবে। আর যখন আপনার কবর চমকাবে, তা আপনার অন্ধকার কবর থাকবে না, সেটাই আপনার জান্নাতের বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই তো হাদিস পাকে বলেছেন আমার নবী, কবরুল মুমিনে মিন রিয়াদিল জান্নাহ, মুমিনের কবর, কবর নয়, সেটা জান্নাতের একটা বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার সেই হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? সেই মানে তরবারি নিয়ে যখন যুদ্ধে লড়াই চলছে, এই টাইমে হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকে গেলেন। ঢোকার পরে কয়েকজন কাফেরকে ফিনারে জাহান্নামা করে দেওয়ার পরে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহুস সামাদ। বিবাহ ছেড়ে, এত মানে মানে সুন্দর আনন্দময় কথা ছেড়ে কি করলেন? শহীদ হয়ে গেলেন। এবার যখন যুদ্ধ মুসলমানেরা জয়ী হলেন, আমার আকা তথা কুল কায়নাতের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, এক এক করে লাশগুলোকে জোগাড় করো, সামনে রাখো। সমস্ত লাশকে সামনে রাখা হচ্ছে। এবার যখন হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা এর লাশকে পাওয়া যাচ্ছে না, আমার আকা দোজাহানের বাদশা, গায়বের সংবাদদাতা, তিনি বলছেন, হে আমার সাহাবীরা, আমি ওই লাশকে দেখতে পাচ্ছি না যে বিয়ে করতে, যার জন্য আমি বিয়ে ঠিক করেছিলাম, যাকে আমি বিয়ের গয়না খরিদ করতে পাঠিয়েছিলাম, যাকে আমি বিয়ের কাপড় কিনতে পাঠিয়েছিলাম, হযরতে আসওয়াদ কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে যে কোথায় পাওয়া যাচ্ছে না। বলে, ভালো করে খুঁজে দেখো, দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আসওয়াদের লাশ এমন একটা কোণায় রয়েছে যে আমরা দেখতেই পাইনি, বলুন
বলুন জোরে সুবহানাল্লাহ। আমার নবী তখন সেই লাশটার দিকে তাকাচ্ছেন আর একটা মৃদু হাসি দিলেন, মুচকি হাসি যেটাকে বলে। আমার নবী একটা মৃদু হাসি দিলেন, হাসি দেওয়ার পরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউস কা দামান, পীর কা দামান, হযরত আল্লামা মাওলানা নুরুল ইসলাম চৌধুরী সাহেব, নারায়ে তাকবীর। বসেন, খালি কথাটা বলে দিন, বলে দেবেন নাকি? তো লাস্টেরটা বলে দিয়েছিল মামু। এবার নবী আমার মৃদু হাসি দিলেন কেন? এই জন্য দিলেন, সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া আম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার পদতলে কুরবান ও হুজুর। বলুন তো সেই আসওয়াদে, আপনি আসওয়াদের লাশটার দিকে তাকিয়ে আপনি মৃদু হাসছেন কেন? বলে, আমার সাহাবীরা, তোমরা জানো না আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা দেখি তা তোমরা দেখো না, আমি যা বুঝি তা তোমরা বুঝো না, আল্লাহ আমাকে যা দেখায় তা তোমরা দেখতে পাও না, বুঝতেও পারো না। এ আমার সাহাবীরা, শোনো শোনো, আসওয়াদের বিয়েটা ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের বদলে আশিকে রসুল হয়ে, দিওয়ানায়ে রসুল হয়ে, পারওয়ানায়ে রসুল হয়ে, ফি সাবিলিল্লাহ হয়ে যুদ্ধে এসে শহীদ হয়ে গেলেন। এ আমার সাহাবীরা, আমি দেখছি সেই আসওয়াদের ওখানে বিয়ে হয়নি, কিন্তু জান্নাতের হুরেরা এসে তার গালে চুমা দিচ্ছে, তার কপালে চুমা দিচ্ছে, তার ঠোঁটে চুমা দিচ্ছে, তার গলায় চুমা দিচ্ছে। তাই আমি একটু মৃদু হাসি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, বোঝা গেল? আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহ আকবার। তাহলে বুঝা গেল, আমার নবী বুঝিয়ে দিলেন যে যারা এইভাবে আশিক হয়ে, নবীর প্রেমিক হয়ে শহীদ হয়ে যায়, ফিসাবিলিল্লাহ হয়ে যায়, তাদেরকে আল্লাহর জান্নাতের হুরেরা এসে চুমা করে, আল্লাহর জান্নাতের গেলেমান এসে চুমা করে, আল্লাহর জান্নাতের যা কিছু আছে পানেওয়ালা ছেলেদের জন্য তারা এসে এসে দুনিয়ার মুখে চুমা করেছিলেন। একমাত্র আশিকে রাসূলুল্লাহ পরিচয় দিয়ে হযরতে আসওয়াদ কি করলেন? দুনিয়াতেই ওই হুর আর গেলেমানের চুমা খেলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মায়েরা আমার, আপনাকে লাস্টের কথাটা বলতে চাই যে আপনারা নিজের নিজের প্রত্যেকের নিজের স্বামীর সেবা যত্ন, মহব্বত, ভালোবাসা, প্রেম এমন ভাবে দিয়ে তার মনটাকে জয় করে দাও। হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা রাসূল অন্ধ ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালমা আরেকজন ওনার স্ত্রীকে নিয়ে বসে আছেন। এন টাইমে উম্মে মাকতুম অন্ধ সাহাবী উনি চলে আসছেন। আমার নবী বলেন, এই আমার স্ত্রীরা, তোমরা ভিতরে চলে যাও, পর্দা করে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, ও তো কানা, ও তো দেখতে পায় না। আমার নবী বলেন, এই আমার স্ত্রীরা শোনো, তোমরা কি কানা? বলুন জোরে, সুবহানাল্লাহ, হাত তুলে। সুবহানাল্লাহ। বলে, তোমরাও কি কানা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতে পাই। বলে, শোনো, তুমি যদি একটা অপর পুরুষকে বারবার দেখো, তোমাদের জেনা হয়ে যায়। আর ওই একটা পুরুষ যদি একটা কোনো মেয়েকে বারবার দেখে, ওটা তো জেনা হয়ে যায়। তাই মায়েরা আমার, আমি আয়াত তুলে ধরেছি, আর রেজালু ওয়া মুনা আলান নিসা, যে ছেলেদের মানে ছেলেরা হলো মায়েদের হাকিম। মা, তোমার স্বামীর এমন ভাবে খিদমত করো, তুমি কোথাও যাবে স্বামীর ওয়ার্ডার নাও, বাজারে যাবে স্বামীর ওয়ার্ডার নাও, তুমি ঘাটে যাবে স্বামীর ওয়ার্ডার নাও, মাঠে যাবে স্বামীর ওয়ার্ডার নাও, বাইরে যাবে স্বামীর ওয়ার্ডার নাও। আজকে তো এমন কিছু মা আছে যারা জেদি মা, এরা হচ্ছে এক নম্বরের মানে ইবলিশ শয়তানের খালা। এই সমস্ত মেয়ে বলে, আরে মৌলবীরা তো এগুলা বলবেই, ওদের গলা শুনলে কি চলবে? এ মা, চলবে। যেই দিন কবরে যাবে, একটা কথা আর বলে দি, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন। যাওয়ার পরে যেতে যেতে দেখলেন, আমার নবী বলছেন, আমি দেখলাম একটা মেয়েকে তার মানে পাগুলো উপরে টেনে দেওয়া হয়েছে, জিভটাকে টেনে আগুনের শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং তার জিভটা দাউ দাউ করে জ্বলছে। আর একটা মেয়েকে দেখলাম যে তাকে পাগুলো উপরে করে তার মাথাটার নিচে চুলগুলো একদিকে টেনে দেওয়া হয়েছে আর আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এবার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরিল, বলো বলো, এই সমস্ত মেয়ের এইরকম আযাব কেন? এই মেয়েটা কি দুনিয়ায় কি করেছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার জিভটাকে টেনে একদিকে আগুনের ঝুলি দিয়ে, আগুনের প্লেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেই মেয়েটা ছিল তার স্বামীর সঙ্গে
অনর্গল কটর কটর ঘটর 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 তার স্বামীর কথা উপরে কথা বলতো, তাই আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হয়ে তাকে এই জাহান্নামের শাস্তি প্রদান করেছে। বলে জিবরিল তারপরে মেয়েটা বলো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মেয়েরা যাদের চুলটাকে একদিকে টেনে আগুনের মানে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে, পাটা উপরে আগুনের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে, বলে জিবরিল এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত মেয়ে যারা নিজের মাথার চুলকে ছেড়ে দিয়ে রাস্তায় আনাচে কানাচে অপর পুরুষের কাছে মানে ঘুরতো, আর নিজের চুলের পছন্দটা নিজের চুলের শ্যাম্পু লাগাটা দেখিয়ে বেড়াতো। তা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর পয়গম্বর নারাজ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই শাস্তিটা তাকে প্রদান করেছে। আরেকটা কথা আমার নবী লাস্টে বললেন, এক প্রকার মেয়েকে আমি জাহান্নামে দেখলাম। কি দেখলেন? বলে ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? বলে ওই মেয়েদেরকে দেখলাম তাদের পাটা উপরে করে দুটো পা দুই দিকে শিকল দিয়ে টেনে বেঁধে রেখে দেওয়া হয়েছে, হাত দুটো আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর জিহ্বাটাকে টেনে পেরেক মারা হয়েছে, এবং তার ওই স্তনগুলো আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আগুনের কাঁচি আল্লাহুস সামাদ, সে আগুনের কাঁচি কত বড় হবে? আজকে একটু আগুন যদি আপনার আঙুলটাতে লেগে যায় কত কষ্ট পাচ্ছেন, কত ব্যথা পাচ্ছেন। বলে আমার এটা জ্বলে গেল, ড্রপ লাগাতে হবে, মলম লাগাতে হবে, ওষুধ খেতে হবে। এটাই কথা বলে গেছি শুধু যে এবার ড্রপ লাগাতে হবে, ওষুধ লাগাতে হবে, ট্যাবলেট খেতে হবে, অনেক কিছু লাগার জন্য প্রস্তুত আপনি। কিন্তু এই বেড়াদার যেই জায়গায় যখন ওই মেয়েটাকে পাগুলো দুটা দুই দিকে, দুটা হাত দুই দিকে, চুলটা একদিকে, সব আগুনের শিকল দিয়ে, আর তার স্তনটা কাঁচি দিয়ে কাটা হবে, আগুনের কাঁচি। আল্লাহর কসম আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কেঁদে দিয়েছিলেন। বলে জিবরিল এই মেয়েরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েরা ওরা যারা দুনিয়ায় ছিল তারা নিজের স্তনের হেফাজত রাখেনি, স্বামীর কাছ ছাড়া বাইরের হেফাজত মানে অপর পুরুষকে দেখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই জবানটাকে নিজের স্বামীর থেকে অপর পুরুষের সঙ্গে বেশি কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ তার মাথার চুলকে নিজের স্বামীর থেকে অপর পুরুষকে বেশি দেখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নিজের স্বামীর ওয়ার্ডার ছাড়া এই পা দিয়ে বেশি বাইরে হেঁটা, এর বাড়ি ওর বাড়ি, এই মার্কেট ওই মার্কেট, এই টাউন ওই টাউন, এই গা ওই গা, এই বাজার ওই বাজার করে বেরিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ তারপরে কি দেখলেন? বলে তার লজ্জা স্থানে আগুন দিয়ে দাও দাও করে জ্বালা হচ্ছে, মেয়েটা চিৎকার করছে। বলে ইয়া রাসূলুল্লাহ দেশে কেন? বলে তার ইজ্জতের যে লজ্জা স্থানের মানে ইজ্জত দিত না, লজ্জা স্থানকে বিলীন করে দিয়েছে, স্বামী ছাড়া অনেক পরপুরুষের সঙ্গে মেলামেশা করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর পয়গম্বর নারাজ হয়ে তার জাহান্নামে এই শাস্তিকে নিযুক্ত করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তাহলে বুঝা গেল আমার ভাইরা, আপনাদের কাছে আমি অনুরোধ করবো, একদম পাপি বুড়া হয়ে গেলাম, মুশকিল লোক কোনদিন মরে যাও মা দোয়া করেন যেন এই মানুষের সঙ্গে আল্লাহ মুহূর্তটা দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তো মা আমার নিজের স্বামীর খিদমত সেবা যত্ন যেন আল্লাহ আপনাদেরকে করার তৌফিক দান করে। আর স্বামীরা যারা আপনারা আছেন ওই মানে আঁধি নড়বড়িয়া স্বামী হবেন না। আঁধি নড়বড়িয়া যেটা না, মিষ্টি না মানে মিষ্টি না খাটা, পানসিয়া 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 স্বামী হবেন না, মজবুত স্বামী হন। এমন স্বামী এই জন্য আপনাকে কোরআন বলে দিয়েছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, যে ছেলেরা হলো মেয়েদের হাকিম। হাকিম আপনি হুকুমত তার উপরে হুকুম চালাবেন। সে যদি বাইরে যেতে চায় তাকে গ্রাউন্ডের ভিতরে রাখতে হবে। যাবেন তো আপনি সঙ্গে নিয়ে যাবেন। যাই হোক ব্রাদার, ভাষার ত্রুটি ভাষার ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। একবার জোরে তওবা করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমিও ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গৌসে খাজা রাজা হামিদ মুস্তাফা, গৌসে খাজা রাজা হামিদ মুস্তাফা, पंजे गंजे वलायत पे लाखों सलाम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।